নমস্কার। অনেকেই চাকরি ছেড়ে ব্যবসা করতে আসতে চায়। তো যারা চাকরি ছেড়ে ব্যবসা করতে আসবে তাদের আগে দেখে নিতে হবে যে ব্যবসায় গেলে আমার লাভ হবে কিনা। বা এমনিতেও এখন বাজারে তো জবের খুব ক্রাইসিস আছে। যারা টেকনিক্যাল লোক তারা তো জব পাবে কিছু না কিছু বেসরকারি জায়গাতে, কিন্তু যারা টেকনিক্যাল লোক নয়, নন টেকনিক্যাল, তাদের চাকরি বাকরির বাজার কিন্তু স্কোপটা কম। তো অনেকে ব্যবসা করতে চায়, কিন্তু ব্যবসা করে আমি ব্যবসা দাঁড় করাতে পারবো কিনা, ব্যবসা করতে গেলে অনেক জটিল বুদ্ধি দরকার হয়, তা নাহলে ব্যবসা দাঁড় করানো যায় না। ব্যবসা দাঁড় করানো কিন্তু খুব টাফ। এই জন্যই লোকে চাকরি বাকরির দিকে যায়। চাকরি বাকরিতে অতটা রিস্ক থাকে না। ব্যবসায় আমি টাকা ইনভেস্ট করব, এখন ছোটোখাটো একটা দোকান করতে গেলেও প্রায় 20 লাখ টাকার মতো প্রয়োজন। তো 20 লাখ টাকা ইনভেস্ট করে মাসে আমার অন্তত 20,000 টাকা উপার্জন যদি না হয়, তাহলে সেই ব্যবসা লস ধরতে হবে। তো কারা কারা ব্যবসা করতে পারবে, ব্যবসায় গেলে ব্যবসা দাঁড় করাতে পারবে, তো এটা কিন্তু জেনে নেওয়া দরকার। জ্যোতিষের কিন্তু এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা আছে। আর ঘরে বসেই আপনি জানতে পারবেন যে আপনার ব্যবসা করা ঠিক হবে কিনা। যাদের যাদের আপনাদের মধ্যে হরস্কোপ আছে বা রাশিচক্র করা আছে, রাশিচক্র নবাংশ কুণ্ডলী দুটোই আছে, তাহলে তো খুব ভালো। আপনি রাশিচক্রটি নিয়ে বসুন, নবাংশ কুণ্ডলীটা বের করুন, বের করে দেখুন আমার কথার সঙ্গে আপনার হরস্কোপে ঠিক তাই তাই আছে কিনা। তাহলে আপনি নিশ্চিন্ত ব্যবসায় আসুন, ভাগ্য আপনাকে সহযোগিতা করবে এবং ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন। তো কি দেখতে হবে? প্রথমে ব্যবসা দেয় কিন্তু বুধ বলে যে গ্রহটা, বুধ হচ্ছে ব্যবসা দান করে, আর ধন হচ্ছে শুক্র। তো ব্যবসা থেকে আমি যে ধন উপার্জন করব, তা আমাকে দেখতে হবে মূলত এই বুধ এবং শুক্রকে। তো কি ব্যবসা করব, সে গ্রহ কি আছে সপ্তম স্থানে, সেসব আমি পরে অ্যানালিসিস আসবো। কিন্তু মোটামুটিভাবে ব্যবসা আমি করতে পারবো কিনা, যে কোনো ব্যবসা আমি দাঁড় করাতে পারবো কিনা, তো বা ব্যবসা থেকে আমার উপার্জন হবে কিনা, এটা কিন্তু আপনাকে বলে দেবে বুধ আর শুক্রের অবস্থান। তো কি করতে হবে? আপনি রাশিচক্রটি খুলুন, দেখুন বুধ আর শুক্রের অবস্থানটা কেমন। প্রথমত দেখতে হবে যে বুধ যেন শুক্রের পিছনে থাকে, শুক্র আগে থাকবে, বুধ পিছনে থাকবে। এর একটা কারণ আছে, কারণ শুক্র হচ্ছে রমণী আর বুধ হচ্ছে বালিকা। তো রমণী বা বয়স্কা মহিলা সে আগে থাকবে, আর এই বালিকায় আস্তে আস্তে রমণীতে পরিণত হবে। তো আগে বুধ থাকলে হবে না, শুক্রের পিছনে বুধকে থাকতে হবে। প্রথম কন্ডিশন এটা। প্রথমে এটা দেখতে হবে যে বুধের অবস্থানটা কি, বুধ শুক্রের আগে না পরে আছে। যদি বুধ শুক্রের পিছনে থাকে, তাহলে আপনি মোটামুটি প্রাথমিক লেভেলে ধরুন ব্যবসা আপনি করতে পারবেন। এইবার ব্যবসা করে আপনি ধন উপার্জন করতে পারবেন কিনা দেখতে হবে কি না, দেখুন এই বুধের সঙ্গে শুক্রের অবস্থানটা কিরকম আছে। এই বুধের থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ 5 ঘর গুনুন কিংবা 9 ঘর গুনুন। দেখুন বুধের থেকে পঞ্চমে বা নবমে যদি শুক্র থাকে, বা শুক্র থেকে পঞ্চমে বা নবমে যদি বুধ থাকে, তাহলে কিন্তু আপনি ব্যবসা করে ধন উপার্জন করতে পারবেন। সেম জিনিসটা আপনি আবার নবাংশ কুণ্ডলীতে দেখবেন। যদি আপনার রাশিচক্রে এরকম না থাকে, রাশিচক্রে বুধের দেখা গেল বুধ শুক্রের পিছনে আছে, কিন্তু বুধ থেকে শুক্র পঞ্চমেও বা নবমে নেই, তো নবাংশ কুণ্ডলীতে দেখুন, নবাংশ কুণ্ডলীতে দেখুন বুধ কোথায় বসে আছে। বুধ থেকে দেখুন আপনি পঞ্চম স্থানে শুক্র আছে কিনা, বা বুধ থেকে নবম স্থানে শুক্র আছে কিনা। এই বুধের পঞ্চমে বা নবমে যদি শুক্র থাকে, তাহলে কিন্তু ব্যবসা থেকে আপনি ধন উপার্জন করতে পারবেন। তাহলে কি বললাম, যে ব্যবসা করতে পারবেন কিনা বলে দেবে যে বুধের অবস্থানটা কেমন, বুধ শুক্রের আগে না পিছিয়ে, বুধকে শুক্রের পিছনে থাকতে হবে, তাহলে ব্যবসা আপনি করতে পারবেন। আর এই ব্যবসা থেকে আপনার উপার্জন আপনি করতে পারবেন কিনা ভালো রকম, সেটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে এই নবাংশ কুণ্ডলীতে চলে যান, গিয়ে দেখুন বুধের পঞ্চমে বা বুধের নবমে শুক্র আছে কিনা। যদি বুধের পঞ্চমে বা নবমে শুক্র থাকে, তাহলে আপনার ব্যবসা ডেভেলপ করবে, ব্যবসা থেকে আপনি আর্নিং করতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আর একটা জিনিস দেখতে হয় যে সপ্তম ভাবটা, আপনার যেখানটা লগ্ন বসে আছে তার সপ্তম ভাব দেখতে হয়। দেখে সপ্তমে কোন গ্রহ আছে, সেই গ্রহ কোন ঘরের অধিপতি, এইসব দেখে আমরা বিচার করি যে কি ব্যবসা আপনি করবেন।
তো সে বিষয়ে আমি এখন এই ভিডিওতে অবতারণা করব না, পরের ভিডিওতে আমি সেই বিষয়ে অবতারণা করব। এখন যেটা বললাম প্রাথমিকভাবে, যে যারা ব্যবসায় আসতে চাইছো বা আসতে চাইছেন, তারা দেখুন যে আপনার ব্যবসা করার যোগ আছে কিনা। তা নাহলে কিন্তু আপনাকে চাকরিতে যেতে হবে। তো কি বললাম, আপনার রাশি চক্রে দেখুন বুধ অবস্থানটা দেখুন, বুধ শুক্রের আগে না পিছিয়ে, বুধকে শুক্রের পিছনে থাকতে হবে। যদি শুক্রের আগে বুধ থাকে তাহলে আপনি ব্যবসায় যেতে পারবেন না, বাদ দিন। আপনি কোনো না কোনো প্রাইভেট সেক্টরে হোক বা সরকারি চাকরির ক্ষেত্রে যোগাযোগ করুন, চেষ্টা করুন। আর এইবার ব্যবসা তো করতে পারলেন, ব্যবসা করে উপার্জন করতে পারবেন কিনা তার জন্য দেখতে হবে আপনাকে নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলীতে দেখুন বুধের পঞ্চমে বা নবমে অ্যান্টি ক্লকওয়াইজ ধরুন, বাদিক থেকে বুধকে যেখানে আছে সেই ঘরটাকে 1 ধরুন, তারপরের ঘর 2, তারপরের ঘর 3, তারপরের ঘর 4, তারপরের ঘর 5, এইভাবে 6, 7, 8, 9। এই বুধের পঞ্চমে বা নবমে আপনার শুক্র আছে কিনা। যদি বুধের পঞ্চমে বা নবমে শুক্র থাকে তাহলে অবধারিতভাবে আপনি ব্যবসা থেকে ভালো উপার্জন করতে পারবেন। নমস্কার।